প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনার বিষয়, তোমরা যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ করছো, তোমাদের থার্ড সেমিস্টারের 25-26 সেশনের সাজেশান রাষ্ট্রবিজ্ঞানের উপরে। এর আগের 4টে পেপার তোমাদের সাজেশান দেওয়া হয়ে গিয়েছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, একে একে ভিডিওগুলো দেখে নিই। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব CEC 3.2, একদম লাস্ট পেপার থার্ড সেমিস্টারের, হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া। এই পেপারটা সম্ভাব্য সাজেশন। 5 মার্কসের সাজেশনগুলো আগে দেখিয়ে দিই, তারপর 15 মার্কসেরগুলো দেখো। 5 মার্কসের সাজেশন দেখো, প্রথমেই তোমাদের পড়তে হচ্ছে রাইট এ নোট অন দ্য লিবারাল ডেমোক্রেটিক কনসেপ্ট অফ হিউম্যান রাইটস। রাইট এ নোট অন দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট অফ 1993। এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ট্রিপল স্টার দেওয়া আছে, এগুলো খুব ভালোভাবে পড়ো। হোয়াট আর দ্য ইস্যু অফ দলিত হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া। তার পরবর্তী প্রশ্ন দেখো, এক্সামিন দ্য রোল অফ দ্য পুলিশ ইন প্রোটেকশন অফ হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া। তারপরে তোমাদের পড়ে নিতে হচ্ছে হোয়াট আর দ্য মেন ফিচার্স অফ দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993। ডিসকাস দ্য রোল অফ দ্য টেররিজম অ্যাজ অ্যান অবস্টেকলস অফ হিউম্যান রাইটস। আর তারপর দেখো হোয়াট ইজ জুডিশিয়াল রিভিউ। তার পরবর্তী দেখো হোয়াট ইজ হিউম্যান রাইটস, মানে যেহেতু হিউম্যান রাইটসের উপরে পেপার, এটা তোমাদের পড়ে নিতে হচ্ছে। হোয়াট ইজ সিভিল সোসাইটি, এটা বারবার আসে প্রশ্নটা, একটু ভালোভাবে পড়বে। আর তারপরে দেখো এক্সপ্লেন টু ল্যান্ডমার্ক জাজমেন্ট ইন ডিটেলস অন দ্য রাইটস অফ ওম্যান ইন ইন্ডিয়া। এগুলো গেল তোমাদের 5 মার্কস। এবার 15 মার্কসের দেখো তোমাদের পড়তে হচ্ছে ডিসকাস দ্য ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ অফ হিউম্যান রাইটস। Do you agree with the view that fundamental rights are considered as basic human rights of all citizens? ঠিক আছে, এগার ইয়োর কেস। তারপরে দেখো ডিসকাস দ্য রোল অফ দ্য সিভিল সোসাইটি ইন দ্য প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অফ হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ক্রিটিক্যালি ডিসকাস দ্য composition and function of the National Human Rights Commission in upholding human rights in India. Write about the origin and evolution of human rights. Briefly discuss 3 generations or phases of human rights. What do you mean by LGBT? Discuss how LGBT groups face obstacles in enjoying human rights in India. তারপর discuss how casteism create obstacles to the enjoyment of human rights in India. Universal Declaration of Human Rights 1948. Discuss the composition and function of West Bengal Human Rights Commission. আর তার সাথে তোমরা আরও একটা প্রশ্ন করে রাখবে, স্টেট হিউম্যান রাইটস কমিশন। তো এই ছিল তোমাদের আজকে ভিডিওর সাজেশান। আগের যে ভিডিওগুলো যারা দেখোনি তারা একটু দেখে নিন।